আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাহমিদ আহমেদ, ল্যাবরেটরি একাডেমিক কেয়ারের বিজ্ঞানের শিক্ষক। আজকে তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায়, বায়ু। আচ্ছা, বায়ু সম্পর্কে যখন আমরা একটু চিন্তা করি, একটু ভেবে দেখো তো, আমরা কি সারাক্ষণ এই বায়ুর মধ্যে আছি না? একটু ভেবে দেখো, এই বায়ু অর্থাৎ আমরা সারাক্ষণ যেই অবস্থাতে আছি বা যা নিয়ে আমরা আছি, আজকে তাই নিয়ে আমরা পড়াশোনা করবো। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সবার আগে আমাদের দেখে নিতে হবে আমাদের টপিক গুলো কি কি আছে। চলো আমরা একটু টপিক গুলো খাতায় লিখে নিই। সর্বপ্রথম আসছে বায়ু ও তার ব্যবহার, তারপর বায়ু প্রবাহ ও তার ব্যবহার। একটা জিনিস লক্ষ্য করো, বায়ু এবং বায়ু প্রবাহ দুটো কিন্তু ভিন্ন জিনিস। বায়ু এক জিনিস এবং বায়ু প্রবাহ আরেক জিনিস। তো দুটোর ভিত্তিতে আমরা দুই ধরনের ব্যবহার সাধারণত করে থাকি। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমাদেরকে পড়তে হবে। তো বায়ু দূষণের ফলে আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা পড়বো, সেটাকে বলা হয় বায়ুর প্রভাব। এবং সর্বশেষ আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে এই বায়ুর প্রভাবে আমাদের যে ধরনের রোগ হয়, রোগ সৃষ্টি হয়, সেগুলো থেকে প্রতিকার পাওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই প্রতিকার নিয়ে আমরা পড়বো, বায়ু দূষণের প্রতিকার। চলো বন্ধুরা, আমরা পড়া শুরু করি। সর্বপ্রথম আসছে বায়ু ও তার ব্যবহার। বায়ু জিনিসটা কি? তুমি নিজে একটু চিন্তা করো তো, আমরা এখন যে পরিবেশে আছি, এই পরিবেশে যে ফাঁকা স্থানগুলো আছে, তোমার কি মনে হয় আদৌ এই জায়গাগুলো ফাঁকা? ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি হাত এভাবে করে নাড়াও, কিছু একটা অনুভব করতে পারবে। আবার যদি তুমি ফ্যানটা চালাও, তুমি দেখবা তোমার শরীরে কিছু একটা অনুভব করছো। কি অনুভব করছো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, তুমি বায়ু অনুভব করছো। এই যে তুমি সারাক্ষণ যে পরিবেশে আছো বা যে খালি জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো আসলে সবখানি বায়ু দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন প্রশ্ন করতে পারো, আমরা বায়ুর ব্যবহার করি কিভাবে? তুমি একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা তো সবাই ফুটবল খেলো, তাই না? ফুটবলের মধ্যে আমরা কি করি? বায়ু পাম্প করি না? বাতাস পাম্প করি, তাই না? বাতাস পাম্প না করলে বলটা চুপসে থাকে। ওই চুপসে বল দিয়ে কি খেলা যায়? কখনো দেখেছো চুপসে বল দিয়ে কেউ খেলেছে? এই চুপসে থাকাকে রোধ করার জন্য আমরা কি করি? ফুটবলের মধ্যে বায়ু প্রবেশ করিয়ে থাকি, যার কারণে আমরা কিন্তু ফুটবল খেলতে পারি। এটা কিন্তু একটা বায়ুর ব্যবহার। তো অনেকে সাইকেল চালাও, তাই না? সাইকেলের টায়ারে কিন্তু আমাদের মাঝে মধ্যে বাতাস ভরতে হয়, এটাও কিন্তু বায়ুর একটা ব্যবহার। অপরদিকে তুমি যদি লক্ষ্য করে দেখো যে আমরা সাধারণত আরো নানা ধরনের কাজে বায়ুগুলোকে ব্যবহার করে থাকি। ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ারে আমরা বায়ু প্রবেশ করিয়ে সেগুলোকে চলমান কিংবা বেগমান করে থাকি, তাই না? এবার আসো বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু তো বুঝলাম, বায়ু প্রবাহটা কি? আসো আমরা ছোট্ট করে একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি বায়ু এবং বায়ুর প্রবাহটা কি। ধরে নাও এই জায়গাতে বায়ু আছে, তুমি একটা ফ্যান লাগালে, মোটরের সাহায্যে ফ্যানটাকে ঘোরালে, তাতে কি হবে? এটা ঘুরতে থাকবে। তার ফলে তুমি কিছু একটা অনুভব করবে। এই অনুভূতিটা যে কারণে হয়েছে, এটাই হচ্ছে বায়ু প্রবাহ। এই আশেপাশে যে ফাঁকা স্থান জুড়ে, সারা জায়গা জুড়ে বায়ু রয়েছে, এই বায়ুকে যখন তুমি পাখার সাহায্যে চলমান করলে, তখন যে বেগ সৃষ্টি হলো, সেইটাই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। তো বায়ুর মতো বায়ুর প্রবাহেরও নানা ধরনের ব্যবহার আছে।
তোমরা অনেকে টারবাইনের নাম শুনেছো তাই না? বলতো টারবাইন দিয়ে কি করা হয়? টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অর্থাৎ টারবাইন এই ফ্যানের মতো অনেক বড় থাকে। বায়ু যখন এখানে প্রবেশ করে, এই ফ্যানে বা চরকায় যখন বায়ুটা এসে ধাক্কা খায়, তখন এই চরকাটা ঘুরতে শুরু করে, যার ফলে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। তোমরা পরবর্তী শ্রেণীতে উঠলে দেখতে পারবে টারবাইন আসলে কিভাবে কাজ করে। আপাতত জেনে রাখো, টারবাইনের এই চরকাটা বা চরকিটা যখন ঘুরতে থাকে তখন অনেক শক্তি উৎপন্ন হয়। এই শক্তি থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। আচ্ছা, এছাড়া আর কি করা হয়? তোমরা অনেকে নৌকা দেখেছো, যারা গ্রামে গঞ্জে থেকে বড় হয়েছে তারা অনেকে নৌকা সম্পর্কে জানো। নৌকা অনেক বড় একটা পাল থাকে। যদি তোমাদের একটা চিত্র এঁকে দেখাই, এই ধরো একটা নৌকা খুব সাদা মাটা হয়েছে, এই যে হচ্ছে পাল। দেখো, যখন বায়ু এসে এই পালে ধাক্কা খাবে তখন নৌকাটা আস্তে আস্তে সরতে থাকে। যদি বাতাসটা এদিকে প্রবাহিত হয় তাহলে নৌকাটাও ঠিক এদিকে চলতে থাকে। যদি বাতাসটা আবার এই দিক দিয়ে প্রবাহিত হতো তাহলে কিন্তু আবার নৌকাটা ওই দিকে চলতে থাকতো। তার মানে বায়ু প্রবাহের সাহায্যে কিন্তু আবার নৌকাও চালানো যায়। কি মজার একটা ব্যাপার, তাই না? আচ্ছা, বায়ু এবং বায়ু প্রবাহ দুটো কিন্তু ভিন্ন জিনিস। পরীক্ষায় যেটা ব্যবহার আসবে তোমাকে সেই ব্যবহারটা সম্পূর্ণভাবে বুঝে তারপর লিখতে হবে। ভুল করলে কিন্তু চলবে না বন্ধুরা। এরপরে আসো, আমাদের পরবর্তী টপিকটা কি ছিল? আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বায়ু দূষণ। দেখো, বায়ু পরিবেশের একটি উপাদান, আমরা সবাই জানি। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজে নানাভাবে বায়ুকে দূষিত করে ফেলছি। তুমি যদি জানতে চাও, আচ্ছা ভাইয়া, বায়ুকে কিভাবে দূষিত করা হয়? আমাদের চারপাশে অনেক কলকারখানা রয়েছে। এই কলকারখানার যে রাসায়নিক গ্যাস, যেগুলো কালো ধোঁয়া, এই ধোঁয়াগুলো বায়ুকে দূষিত করে। তারপর গাড়ি যে চালানো হয়, গাড়ি চালানোর সময় গাড়ির যে পিছনে যে একটা পাইপ থাকে, তোমরা খেয়াল করে দেখবে ওখান থেকে মাঝে মধ্যে কালো ধোঁয়া বের হয়। বিশেষ করে বাসগুলোতে অনেক বেশি পরিমাণে কালো ধোঁয়া বের হয়। এই কালো ধোঁয়াগুলো কিন্তু বায়ুকে অনেক বেশি পরিমাণে দূষিত করে। এরকম নানাবিধ কারণে বায়ু দূষিত হয়ে থাকে এবং বায়ু দূষণ আমাদের জন্য এক অভিশাপ স্বরূপ। এখনই আমরা সেই সব সম্পর্কে জানতে চাচ্ছি। যদি বায়ু দূষিত হয়, ভালো করে লক্ষ্য করো, আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করছি, তাই না? অর্থাৎ আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবিত আছি। ধরে নাও এই রুমটা দূষিত বায়ু দিয়ে পরিপূর্ণ। আমি শ্বাস গ্রহণ করার সময় কি গ্রহণ করছি? দূষিত বায়ু গ্রহণ করছি। এটা আমার শরীরের মধ্যে ঢুকলে নানা ধরনের রোগ ব্যাধি হবে না? হ্যাঁ, অবশ্যই আমার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি হবে। কি কি ধরনের রোগ ব্যাধি হয় একটু আমরা পড়ি। ফুসফুসের ক্যান্সার হয়, শ্বাসজনিত রোগ হয়, হৃৎপিণ্ডের রোগ সহ আরো নানা ধরনের রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। এই সব কিছু বায়ু দূষণের কারণে হয় এবং এগুলো মৃত্যুঘাতী একটি রোগ। সুতরাং বায়ু দূষণ কি করা যাবে? মোটেও না। আমরা একটি গ্যাস সম্পর্কে জানতে যাচ্ছি, যে গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা খাতায় লিখে ফেলো তো, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাস। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা বন্ধুরা, বলো তো, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমরা আসলে কি গ্রহণ করছি? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছো, আমরা অক্সিজেন গ্রহণ করি। এখন চিন্তা করো, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, আমরা কি শ্বাস গ্রহণ করতে পারবো? আমরা কোনোভাবেই শ্বাস গ্রহণ করতে পারবো না। এবং এই কার্বন ডাই অক্সাইড যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের শরীরে নানাবিধ রোগেরও সৃষ্টি হয়, তাই না? কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, কলকারখানা কালো ধোঁয়া এবং নানা ধরনের যে বায়ু দূষণের কারণগুলো আমরা পড়েছিলাম, এই কারণগুলোর কারণে কার্বন ডাই অক্সাইড বায়ুতে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করি তার মাত্রা কমে আসছে। ফলশ্রুতিতে বায়ু অত্যাধিক পরিমাণ দূষিত হচ্ছে। যে দূষণের কারণে আমি যে বললাম, ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে আমাদের শরীরে। শুধু তাই কি, এছাড়াও বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। পৃথিবীর উষ্ণতা বলতে কি বোঝায়?
আচ্ছা, তোমাদেরকে একটা চিত্র দেখে, মজার একটি চিত্র দেখো। এই ধরো আমাদের পৃথিবী, এটা মনে করো কলকারখানা, এখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখানে মনে করো একটা গাড়ি আছে, এই গাড়ি থেকেও নানা ধরনের কালো ধোঁয়া বেরোচ্ছে। এই কারণে মনে করো পৃথিবীর বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরে গেল। তারপরে কি হবে? সূর্য যে তাপ প্রদান করে আমাদের পৃথিবীতে, কার্বন ডাইঅক্সাইডের কারণে এখানে একটা স্তরের মতো জমা হয়। তোমরা বড় হলে জানতে পারবে এটা কিসের স্তর। এখন তোমাদের সেই পড়ার বয়স হয় না, কিন্তু খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। কার্বন ডাইঅক্সাইডের কারণে এখানে একটি বায়ুর স্তর জমা হয়, যে স্তরের কারণে সূর্যের তাপ এখানে প্রবেশ করে ঠিকই, কিন্তু বেরোতে পারে না। এখন তুমি চিন্তা করো, সূর্য যদি এখানে তাপ প্রদান করতেই থাকে, পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয়ে যাবে না? হ্যাঁ। আমাদের যে এখন অনেক বেশি গরম লাগে, তোমাদের বাবা মার কাছে শুনে দেখবে তাদের সময় এত গরম ছিল না, আমাদের সময় কেন এত বেশি গরম? কারণ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে সূর্য বেশি পরিমাণে তাপ দিচ্ছে। এই তাপটুকু পৃথিবী থেকে বের হচ্ছে না, বা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে তা সরে যাচ্ছে না। ফলশ্রুতিতে পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। তাছাড়াও আরো একটা ঘটনা ঘটে। এই যে স্তর, এই স্তরে মাঝে মধ্যে মেঘ জমা হয়। তোমাদের আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম পানি চক্র সম্পর্কে, তোমরা মেঘ সম্পর্কে, বৃষ্টি সম্পর্কে অলরেডি জেনে গিয়েছো। এইখানে মাঝে মধ্যে মেঘ জমা হয়, কিন্তু এই যে পরিবেশটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরা না, এই কার্বন ডাইঅক্সাইড ভরার কারণে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটা এসিড বৃষ্টি হয়। তুমি চিন্তা করো, তুমি এসিড সম্পর্কে জানো, এসিড গায়ে লাগলে পুড়ে যায় একদম। এখন চিন্তা করো আকাশ থেকে এসিড পড়ছে, ব্যাপারটা কতটা ভয়াবহ, তাই না? আমাদের কি বায়ু দূষণ করা উচিত? কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। এবার আসো সর্বশেষ টপিক আমাদের। এই যে বায়ু দূষণ এতক্ষণ আমরা করলাম, তার থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? খুবই সহজ। সবার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধরনের যানবাহন ব্যবহার করি, যেখান থেকে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এই কালো ধোঁয়া যেন, মানে জ্বালানি পোড়ানোর কারণে যে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, এই জ্বালানি পোড়ানোর সংখ্যা কমাতে হবে আমাদেরকে। যত কমাতে পারবো তত কম কালো ধোঁয়া উৎপন্ন হবে, এবং তত আমাদের বায়ু পরিষ্কার থাকবে। একই দিক থেকে যদি চিন্তা করি, কলকারখানা, প্রতিদিন অনেক বেশি কলকারখানা তৈরি করা হচ্ছে। কলকারখানা তৈরি করার কারণে অনেক বেশি কালো ধোঁয়ারও সৃষ্টি হচ্ছে। যদি আমরা কলকারখানাকে সীমিত করতে পারি, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু যদি রাখতে পারি, বায়ু দূষিত হবে কিন্তু অল্প পরিমাণে হবে। তাছাড়া আর কি করতে পারি? এছাড়া আমরা গাছ লাগাতে পারি, অনেক বেশি বেশি করে গাছ লাগাতে পারি। আসো আমরা পরীক্ষার জন্য কি কি পয়েন্ট গুলো লিখতে পারি তা আমরা একটু খাতায় লিখে নিই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এক, জ্বালানি পোড়ানো কমাতে হবে। তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি জ্বালানি কোনগুলো। আবারও বলছি, জ্বালানি হচ্ছে গাড়িতে যে তেল ব্যবহার করা হয় বা কলকারখানায় যে তেল ব্যবহার করা হয়, এই তেলগুলো পুড়ে যে শক্তি উৎপন্ন হয় সেটার জন্য তো গাড়ি চলে। কিন্তু শক্তি উৎপন্ন হওয়ার সাথে সাথে পোড়ার কারণে সেখান থেকে কালো ধোঁয়া উৎপন্ন হয়, এই জ্বালানির কারণে। সুতরাং আমাদের জ্বালানি পোড়ানো কমাতে হবে। তারপরে কি বলেছিলাম? তোমাদের কি মনে আছে কি বলেছিলাম? হ্যাঁ, আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি পরিমাণে অক্সিজেন আমরা আমাদের বায়ুতে পেয়ে যাব। দেখো, কার্বন ডাইঅক্সাইড তো আমাদের বায়ুতে আছে, কিন্তু আমাদের দরকার অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড যতটুকু থাকুক সেটা দেখার বিষয় না, আমাদের লাগবে কি? অক্সিজেন। আমরা যত বেশি গাছ বা বৃক্ষ রোপণ করব, দেখা যাবে কি অক্সিজেনের মাত্রা তত বেশি বাড়তে থাকবে। ফলশ্রুতিতে আমরা পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণ থেকে কিছুটা হলেও রেহাই পাবো। তাছাড়া যে সকল গাড়ি যেগুলো কালো ধোঁয়া উৎপন্ন করে, সেগুলো ব্যবহার যদি আমরা একটু কমাতে পারি, অর্থাৎ আমরা যদি বেশি করে সাইকেল চালাই কিংবা পায়ে হেঁটে চলাচল করি, তাহলে কিন্তু কি হবে বলতো? আমাদের শরীর চর্চা হবে। তোমরা জানো
সাইকেল চালালে কিংবা পা হেঁটে চলাফেরা করলে আমাদের শরীর চর্চা খুব সুন্দর মতো হয়। আমরা এই শরীর চর্চা গুলো করবো অবশ্যই। তাতে কি হবে, যে সকল গাড়িগুলা কালো ধোঁয়া উৎপন্ন করে সেগুলো কিন্তু আর আমাদের পরিবেশে বা আমাদের রাস্তাঘাটে আর চলবে না। তখন আমরা বায়ু দূষণ থেকে মুক্তি পাবো। আমরা এটাও খাতায় লিখে নিই। সাইকেল চালানো এবং হাঁটার অভ্যাস বৃদ্ধি করতে হবে। সাইকেল চালাবো এবং হাঁটার অভ্যাস তৈরি করবো কিংবা বৃদ্ধি করব। এবং সর্বশেষ, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, কারণ ময়লা আবর্জনা থেকেও মাঝে মধ্যে বায়ু দূষণ হয়ে থাকে। 4 নম্বর, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। মনে থাকবে তো? এই গেল আজকে আমাদের পড়া। তোমরা সবাই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আমাদের পোস্টের কমেন্ট বক্সে করে যাবে এবং শেয়ার দিতে ভুলবে না। তোমার বন্ধুকেও এই জিনিসগুলো জানার সুযোগ করে দিও। আজকের মতো এই পর্যন্তই। কত